আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় মোনাজাত বা প্রার্থনা করে থাকি। কখনো কোরআন হাদিসের আরবি দোয়া, আবার কখনো বাংলা ভাষায় দোয়া করে থাকি। দোয়া যে কোনো ভাষায় করা যায়, তবে উত্তম হচ্ছে কোরআন হাদিসের আরবি দোয়াগুলো পড়া। কিন্তু কি দোয়া পড়ব সেটি আমাদের অনেকে জানেন না, আবার অনেকে পারলেও শুদ্ধ হয় না। আজকের এই ভিডিওতে মোনাজাতে পড়ার জন্য কোরআন এবং হাদিসের গুরুত্বপূর্ণ দোয়াগুলোর মধ্যে 10টি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সেই সাথে দোয়া কবুলের 5টি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে আলোচনা করব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। দর্শক, দোয়া খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার ও পুরস্কার লাভ হয়, মানুষের ভাগ্য খুলে যায়। দোয়া মহান আল্লাহ তাআলার প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে মহান স্রষ্টার সঙ্গে সম্পর্ক তৈরি করে। হাদিসে রয়েছে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত আর কোনো আমল নেই। যারা এই ইবাদত ছেড়ে দেয় তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। অহংকার বশত যারা আমার ইবাদত করে না, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন আয়াত 60। হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদত। অপর হাদিসে নবীজি বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। মহান আল্লাহ তাআলা মুমিন বান্দার দোয়া সবসময় কবুল করে থাকেন। তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনির্দিষ্ট কিছু সময়ের কথা বিশেষভাবে হাদিসে পাকে উল্লেখ করেছেন। সে সময়গুলোতে দোয়া করলে নিশ্চিতভাবে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। সেই সময়গুলো হচ্ছে: 1 নম্বর, ফরজ নামাজের পরের দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাতের শেষ সময় এবং ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। মুসলিম শরীফ। 2 নম্বর, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আবু দাউদ শরীফ। 3 নম্বর, শেষ রাতের দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে, অর্থাৎ সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কে আছো, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাকে দান করব। কে আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে। 4 নম্বর, জুমার দিনের দোয়া। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে একটি বিশেষ সময় এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ। দর্শক, অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। 5 নম্বর, সিজদার সময়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় তা হলো সিজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি চাও। হাদিসটি মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। দর্শক, প্রথমে এই দোয়াটির মাধ্যমে মোনাজাত শুরু করুন, তারপর যা ইচ্ছা দোয়া করতে পারেন। কারণ এই দোয়ায় আল্লাহ তাআলার প্রশংসা করা হয়েছে
এবং রাসূলের প্রতি দুরূদ পাঠ করা হয়েছে, যা দোয়া কবুলের গুরুত্বপূর্ণ শর্ত। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। অথবা এ জাতীয় যে কোনো দোয়া মোনাজাতের শুরুতে পড়তে পারেন। দর্শক, মোনাজাতে পড়ার জন্য কোরআন হাদিসে অনেক দোয়া রয়েছে। সেই সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ 10টি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। সেগুলো হচ্ছে: 1 নম্বর, দুনিয়া ও আখিরাতে কল্যাণ লাভের এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের দোয়া। সেটি হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থ: হে আমাদের প্রভু, আমাদেরকে দুনিয়া ও আখিরাতে সর্বোত্তম কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। 2 নম্বর, গায়েবী রিজিক লাভের, ধনী হওয়ার এবং ঋণ থেকে মুক্তি লাভের দোয়া। সেটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ: হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। 3 নম্বর, সবসময় সুস্থ থাকার দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসারি লা ইলাহা ইল্লা আনতা। অর্থ: হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার শ্রবণ শক্তি সুস্থ রাখুন। হে আল্লাহ, আমার দৃষ্টিশক্তি সুস্থ রাখুন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই। 4 নম্বর, নিরাপত্তা লাভের দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফি দীনি ওয়া আহলি। 5 নম্বর, সার্বিক প্রয়োজন পূরণের দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অর্থ: হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, দয়া করুন, আমার প্রয়োজন পূরণ করুন, আমাকে উন্নত করুন, সঠিক পথ দেখান, নিরাপত্তা দান করুন এবং জীবিকা দান করুন। 6 নম্বর, হেদায়েত, তাকওয়া, সচ্চরিত্র ও সচ্ছলতা লাভের দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। অর্থ: হে আল্লাহ, আমি আপনার কাছে সঠিক পথের দিশা, আল্লাহর ভীতি, চারিত্রিক পবিত্রতা এবং সচ্ছলতা কামনা করছি। 7 নম্বর, দুনিয়া ও আখিরাতের বিপদ মুক্তির দোয়া। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। অর্থ: হে আল্লাহ, সব বিষয়ে আমাদের শেষ পরিণতি ভালো করুন, দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন। 8 নম্বর, সুসন্তান লাভের দোয়া। দোয়াটি হচ্ছে রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। অর্থ: হে আমাদের প্রভু, তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করো, নিশ্চয় তুমি প্রার্থনা কবুলকারী। 9 নম্বর, ক্ষমা পাওয়ার উপযুক্ত দোয়া। দোয়াটি হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ: হে আমাদের প্রভু, আমরা নিজেদের উপর জুলুম করেছি, আর আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি রহম না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। 10 নম্বর,
পিতা মাতার জন্য এবং মুমিন নারী পুরুষের জন্য দোয়া। দোয়াটি হচ্ছে রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। অর্থ, হে আমাদের প্রতিপালক, হিসাব গ্রহণের দিন আমাকে, আমার পিতা মাতাকে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করে দিও। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।